নৌপথে যাত্রী ও পণ্যের নিরাপত্তায় সমুদ্র বন্দর ও নৌপথে নিরাপত্তা কার্যক্রম বৃদ্ধি করেছে বাংলাদেশ কোস্টগার্ড। পণ্যের দাম বাড়াতে লাইটার জাহাজ যাতে ভাসমান গুদাম হিসেবে ব্যবহৃত হতে না পারে সেই লক্ষ্যে নিয়মিত নজরদারি বৃদ্ধি করেছে বাহিনীটি। পাশাপাশি জাহাজে ডাকাতি, মানব পাচার ও মাদক পাচার রোধে বিভিন্ন স্পট শনাক্ত করে সেসব স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করছে এই বাহিনী। গত 22 ডিসেম্বর চাঁদপুরের মেঘনায় সার বোঝাই একটি কার্গো জাহাজে 7 জন নির্মমভাবে হত্যার শিকার হন। চাঞ্চল্যকর এ ঘটনার পর নদীপথের নিরাপত্তা নিয়ে ওঠে নানা প্রশ্ন। সমুদ্র ও নৌপথকে আরও নিরাপদ করতে 24 ঘন্টার টহল কার্যক্রমে নামে কোস্টগার্ড। এরই অংশ হিসেবে চাঁদপুরের মেঘনা নদীতে সোমবার নিরাপত্তা মহড়ায় অংশ নেয় কোস্টগার্ডের 5টি পেট্রোল বোট। হাই স্পিড ও অত্যাধুনিক এসব বোট নিয়ে ঢাকা চাঁদপুর নৌরুটের টহল কার্যক্রম চালায় বাহিনীর সদস্যরা। কোস্টগার্ড কর্মকর্তারা বলছেন, ঈদকে সামনে রেখে অপরাধীরা যাতে যাত্রী ও পণ্যবাহী জাহাজে ডাকাতি সংগঠিত করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আমাদের মাধ্যমে যেন দেশ ও মানুষ উপকৃত হয়, আমরা সে মাধ্যমেই কাজ করে যাচ্ছি। আর বর্তমানে আমরা কয়েকটি বিষয়ে বিশেষভাবে লক্ষ্য করছি, মানে টহল পরিচালনা করছি। একই সাথে পণ্যের দাম বাড়ানোর উদ্দেশ্যে লাইটার জাহাজগুলো ভাসমান পণ্যের গুদাম যাতে না হয় সেই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছে বাহিনীটি। দেশ ও মানুষের কল্যাণের ক্ষেত্রে আমাদের নিজেদের সম্পদ, সীমিত সম্পদকে আমরা ম্যাক্সিমামভাবে ইফিশিয়েন্টলি ইউটিলাইজ করার চেষ্টা করছি, যেন আমাদের দেশ ও মানুষ এর ফলাফল দ্বারা উপকৃত হয়। পণ্যবাহী জাহাজের পাশাপাশি যাত্রীবাহী লঞ্চ চলাচল নির্বিঘ্ন রাখতে কাজ করছে কোস্টগার্ড। ইঁদুর ভিতরকে নিরাপদ করতে আরো জোরালো ভূমিকা পালন করবে কোস্টগার্ড। চাঁদপুর থেকে রাকিব হাসান, ভোরের পাতা।